বীরভূমের সিউড়ির মেধা তালিকায় ফের একবার উজ্জ্বল নাম শুভায়ন মণ্ডল। সেমিস্টারের নবম স্থানের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করল সে। সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের এই ছাত্রের প্রাপ্ত নম্বর 494, যা শতাংশের বিচারে 98.8। এবছর রাজ্যে যে 5 জন যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে শুভায়ন তাদের মধ্যে অন্যতম। নিজের এই অভাবনীয় সাফল্যের জন্য শুভায়ন তার বাবা মা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট কৃতিত্ব দিয়েছেন। টিভিটা খুলে জানতে পারলাম যে পশ্চিমবঙ্গে তৃতীয় হয়েছি, তো ভালো লাগছে খুব। কত পেয়ে? আমার 494, কেমন লাগছে? র্যাঙ্ক থার্ড। কিভাবে পড়াশোনা করতে কতক্ষণ করতে? পড়াশুনো স্কুল টিউশন বাদে বেশিরভাগটা সেলফ স্টাডি করার চেষ্টা করতাম। আর ওরকমই 6-7 ঘন্টা, কোনো ওরকম টাইম ঠিক ছিল না, যতটা আমার সময়। হ্যাঁ, কোন স্কুল থেকে তুমি পড়াশোনা? আমি সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল থেকে এখন 12-এ পড়েছি। মনে যতক্ষণ আমার ভালো লাগতো, যতক্ষণ ফোকাসটা মেনটেন থাকতো ততক্ষণ পড়ার চেষ্টা করতাম আমি। বাবা কি করে? শিক্ষক ছিল কয়টা? আমার প্রত্যেকটা সাবজেক্টে একটা করে ছিল, 6টা টোটাল। পরবর্তীতে কি করবে বলে সিদ্ধান্ত নিয়েছো? পরবর্তীতে আমার চিকিৎসক হওয়ার ইচ্ছা রয়েছে। পড়াশোনার পদ্ধতি নিয়ে সে জানায় কোনো ধরা বাঁধা সময় নয়, বরং যখনই তার পড়ার ইচ্ছে হতো তখনই সে পড়তে বসতো। মেধার পাশাপাশি এই একাগ্রতাই তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। ভবিষ্যতে শুভায়নের লক্ষ্য একজন চিকিৎসক হওয়া। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত তার বাবা ও মাও। তারা জানিয়েছেন ছেলের স্বপ্ন পূরণের জন্য তারা সব রকমভাবে পাশে থাকতে এবং প্রয়োজনীয় সহযোগিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ। ওর যে বিদ্যালয় চন্দ্রগতি মেমোরিয়াল বিদ্যালয়, যেটা সত্যিকারের স্যাররা খুবই সহযোগিতা করেছিলেন। তার সঙ্গে ওনার যে গৃহশিক্ষক যেগুলো ছিলেন সকলেই খুবই সহযোগিতা করেছিলেন। আমরা আশা করেছিলাম 10-এর মধ্যে থাকবে। এবার ধরুন র্যাঙ্কটা তো অতটা যে কত হবে এটা তো আবার পুরোপুরি বলা যায় না, তবে 10-এর মধ্যে থাকবে এটা জানতাম। সেমিস্টারে তো ছিল একবার। হ্যাঁ, সেমিস্টার 9th হয়েছিল। ও বলছিল এবারে পরীক্ষাটা আরও ভালো হয়েছে। হ্যাঁ, পড়াশুনো 5-6 ঘন্টা সেলফ স্টাডি করতো, আর এমনি টিউশন যেগুলো সেগুলো আলাদা টাইম। টিচার প্রত্যেকটা সাবজেক্টে একটা করে ছিল, 6টা সাবজেক্টে 6 জন টিচার ছিল। পড়াশোনা বাদ দিয়ে ক্রিকেট খেলতে খুবই পছন্দ করে, আর গান বাজনা করে গিটার। হ্যাঁ, ডেলি মানে কোনোদিন 2-1 দিন হয়তো বাদ যেত পরীক্ষার সময়গুলো, কিন্তু খেলতেও মানে খেলার প্রতি খুবই নেশা। কি হবে বলছেন? ও তো চিকিৎসক হতে চায়। সিউড়ির এই কৃতি ছাত্রের সাফল্যে এখন খুশির হাওয়া গোটা এলাকায়।